হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো ধনু রাশি 2026 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, ধনু রাশির সমস্ত জাতক জাতিকার তোমাদের এই 2026 সালটা কিন্তু একটা দুর্দান্ত বছর হিসাবে তোমরা মনে রাখতে পারবে। এই বছরে তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। বন্ধুরা, এই বছর তোমাদের বাড়ি থেকে কর্মক্ষেত্র পর্যন্ত তোমরা খালি ভালো ফলই পাবে। সমস্ত বিষয়ে তোমাদেরকে খালি একটু সতর্কতা মেনে কাজ করতে হবে। মানসিক চাপ এবং পারিবারিক বিবাদ তোমাদের মনকে একটু কষ্ট দিতে পারে, সেগুলিকে তোমাদের মনোযোগ কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। বছরের শুরুতে চতুর্থ ঘরে শনির প্রভাব এবং সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাবে তোমাদের রাশিচক্রের উপরে খুব উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তৃতীয় ঘরে রাহু তোমাদেরকে উৎসাহ দেবে, যেটা তোমাদের সব কিছু সম্পূর্ণ করতে সাহায্য করবে। শিক্ষার্থীরা এবছর ভালো ফল পাবে। বন্ধুরা, এবছর তোমাদের প্রধান একটা সমস্যা হচ্ছে বছরের শুরুতে স্বাস্থ্য তোমাদের ঠিক থাকবে, কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে মানে তোমাদের মার্চ থেকে জুনের মধ্যে তোমাদের শরীরে একটু সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের যত্নের প্রয়োজন। আবহাওয়া এবং কাজের চাপ তোমাদের কিন্তু প্রথম মাসগুলিতে একটু বিরক্ত বোধ করাবে। মানসিকভাবে এবং শারীরিকভাবে তোমরা একটু কম উদ্যোগী বোধ করতে পারো, তবে পরে তোমাদের শক্তি এবং ফিট থাকার ইচ্ছা তোমাদের স্বাস্থ্য সমস্যা থেকে তোমাদের সমাধান দিয়ে দেবে। এই সময় তোমাদের মানসিক অবস্থাও ভালো থাকবে। বিভিন্ন দিক থেকে শারীরিক কার্যকলাপে তোমরা জড়িতও থাকবে। চাপ মুক্তি তোমরা পাবে, তোমাদের মানসিক অবস্থার উন্নতি হবে, শারীরিকভাবে সক্ষম তোমরা থাকবে। দৈনন্দিন কাজে তোমাদের সক্রিয়তা বৃদ্ধি পাবে। জুনের পর থেকে বন্ধুরা, ধনুরাশি জাতক জাতিকা তোমাদের এই বছর চাকরি এবং ব্যবসায় ভালো ফল তোমরা পাবে। শনির প্রভাবে কর্মক্ষেত্রে তোমাদের কিন্তু কঠোর পরিশ্রম করবে এবং তার ফলও তোমরা পাবে। কেরিয়ারে দুর্দান্ত উন্নতি তোমাদের হবে। তোমাদের রাশিচক্রের সপ্তম ঘরে বৃহস্পতির প্রভাব তোমাদেরকে সুনিশ্চিত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তোমাদের কেরিয়ারে অগ্রগতি হবে। সিনিয়ররা তোমাদের সাহায্যকারী হবে। শনি ব্যবসায়ীদের কিন্তু যথেষ্ট লাভবান করবে। বৃহস্পতির প্রভাবে ব্যবসা বৃদ্ধি তোমাদের হবে। এই বছর নতুন তোমাদের বিজনেস শুরু করতেও তোমরা পারো। কর্মক্ষেত্রে কিছু নতুন প্রকল্প শুরু হতে পারে, যার ভালো সুযোগ তোমরা পাবে। তোমাদের বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি গোচরের কারণে তোমাদের অত্যন্ত উপকারী হবে, তবে বছরের মাঝামাঝি সময়টা একটু চ্যালেঞ্জিং তোমাদের জন্য হতে পারে। বিশেষ করে জুন থেকে অক্টোবর মাসের মধ্যে ব্যবসা এবং চাকরিতে একটু সতর্ক তোমাদের থাকতে হবে। বন্ধুরা, আইনি বাধা কিন্তু আসতে পারে। তোমাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল স্টুডেন্টরা পাবে। বছরের শেষ মাসগুলিতে বৃহস্পতির প্রভাব তোমাদেরকে কর্মক্ষেত্রে সফল ব্যক্তিতে পরিণত করবে। চাকরিতে সমস্যা কমাতেও তোমাদের সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি। তোমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হবে। ব্যবসায়িক ভ্রমণ তোমাদের হবে, যেটাতে তোমাদের প্রচুর লাভও হবে। ব্যবসায় কারিগরি শিক্ষা সম্পূর্ণ নতুন লোক নিয়োগ করা খুবই লাভজনক তোমাদের জন্য হবে। এই সময় বেকাররাও কিন্তু চাকরি খুঁজে পাবে। বন্ধুরা, 2026-এ ধনুরাশি জাতক-জাতিক প্রেমে পড়ার সুযোগ তোমাদের রয়েছে। যদিও ধনুরাশি জাতক-জাতিকারা খুব একটা প্রেম পছন্দ করে না, তারা স্বাধীনভাবে থাকতেই পছন্দ করে, কিন্তু ভালোবাসা তাদের মধ্যে স্বাভাবিকভাবেই আসে এবং এরা কিন্তু একটু সম্পর্ক অর্জনের জন্য চেষ্টাও করে। তো এই বছর তোমাদের শুরুতেই প্রেমে পড়ার সুযোগ রয়েছে। তোমাদের সম্পর্কের উন্নতিরও সুযোগও তোমরা পাবে। এই বছর বিবাহের ক্ষেত্রেও ভালো সম্ভাবনা রয়েছে, তবে মাঝামাঝি দিকে কিছু সমস্যা তোমাদের আসতে পারে, যেটা পারিবারিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে। তোমাদের পার্টনারের কাছ থেকে তোমরা সম্ভবত কঠোর এবং অমননীয় আচরণের সম্মুখীন তোমরা হতে পারো। তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা আধিপত্য বিস্তার করবার চেষ্টা করবে, যেটা তোমাদেরকে মানসিকভাবে অস্থির করে তুলবে। বছরের শুরুটা বন্ধুরা প্রেম জীবনের জন্য ভালো রয়েছে, কিন্তু তোমাদের প্রিয়জনকে খুশি রাখার তোমরা চেষ্টা করবে এবং নতুন এবং সৃজনশীল ধারণা ব্যবহার করে তাদের বিশ্বাসটাকে তোমরা অর্জনও করবে। বন্ধুরা, বছরের শেষ মাসগুলোতে বিবাহ সম্ভব হবে। যারা বিবাহ করতে চাচ্ছ, তোমাদের প্রেম জীবনটা উন্নত হবে। এই সময় তোমাদের পার্টনারের সাথে আরও বেশি সময় তোমরা কাটাতে পারবে, আরও বেশি কথা বলার এবং একে অপরকে বোঝার সুযোগও তোমরা পাবে। তোমাদের অনুভূতিগুলি প্রকাশ করবার জন্য দুর্দান্ত সময় হবে, যেটা তোমাদের সম্পর্ককে উন্নত করবে। বন্ধুরা, 2026 সালে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে প্রচণ্ড ভালো হবে। বছরের শুরুতেই অর্থের ভালো আগমন তোমাদের হবে এবং তোমরা এই সময় ব্যাংক ব্যালেন্স তোমাদের বৃদ্ধি হবে। পারিবারিক খরচও তোমাদের কমবে। রাহুর প্রভাবে আর্থিক লাভের পথ স্থিরভাবে এগিয়ে যাবে। তোমাদের কঠোর পরিশ্রম এবং সাহস তোমাদের ব্যবসায় ঝুঁকি নিতে এবং ভালো আর্থিক লাভ অর্জন করতেও সক্ষম করবে। বছরের
প্রথমে বন্ধুরা তোমাদের আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে। একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান তোমাদের আয় সম্পর্কিত সমস্যার সমাধান করবে। শনির প্রভাব চ্যালেঞ্জগুলিকে হ্রাস করবে। ব্যাংকের ঋণ তোমাদের কমাতে সাহায্য করবে, তবে এটা তোমাদের সম্পত্তি কেনার জন্য কিন্তু ঋণ নিতেও সাহায্যও করবে। যদি তোমরা সম্পত্তি কিনতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা লোন পেয়ে যাবে। বছরের মাঝামাঝি সময় তোমাদের ক্রমাগত নিজেদের ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে। এই সময় তোমাদের আয় একটু কম হতে পারে, সঞ্চয়টাকে তোমাদের করতে হবে। এই সময় তোমাদের কাউকে টাকা ধার দেওয়া একদমই উচিত নয়। বছরের শেষ মাসগুলোতে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসগুলিতে আর্থিক পরিস্থিতির আবার উন্নত হবে এবং ভালো আর্থিক লাভও তোমাদের হবে। এবার বলবো ধনুরাশি জাতক জাতিকা কী উপায় তোমরা করবে 2026-এ, যেটা তোমাদের বছরটাকে খুব সুন্দর করে তুলবে, সমস্ত কাজে সফলতা তোমাদের আসবে। বন্ধুরা, বছরের শুরু থেকেই তোমরা গরুকে দুধ এবং দুধের সাথে চাল মিশিয়ে খাওয়াবে। এটা করলে পরে তোমাদের জীবনে সব রকম সফলতা তোমরা পাবে, সুখ শান্তি তোমাদের আসবে। এবং প্রত্যেক দিন ভগবান বিষ্ণুকে তোমরা আরতি করবে ঘিয়ের প্রদীপ দিয়ে। তো বন্ধুরা, এই উপায়গুলো তোমরা করো, দেখবে খুব ভালো রেজাল্ট 2026-এ কিন্তু তোমরা পাবে। তো আশা করি সমস্ত ধনুরাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।